হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কের এক গোপন দিক নিয়ে, যে দিকটি আমরা কেউই মুখে বলতে চাই না, কিন্তু হৃদয়ের দরজায় চুপচাপ এসে ধাক্কা দেয়। অনেক সময় একজন নারী নিজের অনুভূতি সরাসরি বলে না, বরং আচরণের ভেতর রেখে দেয় ইশারা, দৃষ্টি, অদৃশ্য সংকেত। আজকের ভিডিওটি ঠিক সেই গোপন ইশারা নিয়ে, নারীদের ৩টি লুকানো সংকেত, যেগুলো দেখে বোঝা যায় সে আপনাকে শুধুই পছন্দ করছে না, বরং নিষিদ্ধ সম্পর্কে জড়াতে চাইছে। এগুলো কখনোই প্রকাশ্য নয়, গভীর মনস্তত্ত্ব, আচরণ, দৃষ্টি ও কথার আড়ালে লুকানো থাকে। পুরো ভিডিওটি আমরা বাস্তব অভিজ্ঞতা, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ও গভীর সম্পর্ক বিশ্লেষণ দিয়ে সাজিয়েছি, যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে এই সংকেতগুলো চিনে নিতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্টের ভেতর লুকিয়ে আছে বিপদের সতর্কতা আর নিজের জীবনকে সুরক্ষিত রাখার উপায়। আর হ্যাঁ, যদি এমন মনস্তাত্ত্বিক গভীর বিষয় নিয়ে ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চলেছি শুরু করতে আজকের মূল আলোচনায়। প্রথম, অতিরিক্ত ব্যক্তিগত মনোযোগ, যেখানে আপনার প্রতি তার আগ্রহ সামাজিক সীমা ছাড়িয়ে যায়। একজন নারীর স্বাভাবিক সৌজন্যপূর্ণ আচরণ আর গোপনে নিষিদ্ধ আকর্ষণের ইশারার মধ্যে ব্যবধান খুব সূক্ষ্ম, কিন্তু মনোযোগ দিলে তা ধরা যায়। যখন একজন নারী আপনার প্রতি অযৌক্তিকভাবে বেশি মনোযোগ দিতে শুরু করে, যা বন্ধুত্ব, সহানুভূতি বা সাধারণ পরিচয় সীমা অতিক্রম করে, তখন সেটিই হয় প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত। এটি এমন এক ইশারা যেটা সে মুখে বলে না, কিন্তু তার দৃষ্টি, আচরণ এবং উপস্থিতির মধ্যে রেখে দেয়। একজন নারী যখন আপনাকে আলাদা করে লক্ষ্য করতে শুরু করে, তখন তা কখনোই হঠাৎ ঘটে না। এর পেছনে থাকে ধীরে ধীরে গড়ে ওঠা এক ধরনের আবেগিক টান। সেই টান যদি নিষিদ্ধ সম্পর্কে গড়ানোর মতো হয়, তাহলে তার আচরণে দেখা যায় অত্যন্ত সূক্ষ্ম কিন্তু স্পষ্ট কিছু পরিবর্তন। প্রথমত, সে আপনাকে এমনভাবে গুরুত্ব দিতে শুরু করে যা অন্য কাউকে দেয় না। অফিসে বা যে কোনো সামাজিক পরিবেশে আপনার দিকে তার নজর থাকে অস্বাভাবিকভাবে বেশি। অন্যদের সাথে সে স্বাভাবিক কথাবার্তা বলে, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সময় তার ভঙ্গিমা বদলে যায়। চোখের চাহনি কোমল হয়ে ওঠে, কণ্ঠে মিশে যায় অদ্ভুত নরমতা। আর আপনি কি বললেন, কি ভাবলেন, আপনি হাসছেন নাকি চুপ, এসবই সে খেয়াল করে। এবং আরও বড় বিষয় হলো, আপনার ছোট ছোট অভ্যাস বা কথাও সে মনে রাখে। যেমন আপনি কোন কফি পছন্দ করেন, কোন রং আপনার ভালো লাগে, কোন দিনে আপনি মন খারাপ থাকেন। এসব সাধারণ মানুষ মনে রাখে না, কিন্তু একজন গোপনে আগ্রহী নারী রাখে। ধীরে ধীরে সে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চায়। স্বাভাবিক কথাবার্তা থেকে সরে এসে সে জানতে চায় আপনি কোথায় যান, কার সাথে কথা বলেন, আপনার ঘুম ভালো হয়েছে কিনা, আপনি খেয়েছেন কিনা। এই প্রশ্নগুলো সরাসরি নিরীহ হলেও এর ভেতরে লুকায় প্রবল আগ্রহ। বিশেষ করে যখন সে বারবার আপনার মুড বোঝার চেষ্টা করে। তোমার চোখ আজ ক্লান্ত, তোমাকে শুনে মনে হচ্ছে তুমি মন খারাপ, তুমি এত চুপচাপ কেন? এসব বাক্য আপনার প্রতি অতিরিক্ত আবেগিক নজরদারিরই প্রকাশ। আপনি যদি মেসেজ দেন, সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়। আপনি দেরি করলে সে জিজ্ঞেস করে, কোথায় ছিলে, ব্যস্ত নাকি? এভাবে হঠাৎ চুপ কেন? এগুলো সে তখনই করবে যখন সে মনে মনে আপনাকে নিজের আবেগের কেন্দ্রে বসিয়ে ফেলেছে। একজন নারী যদি বিবাহিত হয় বা সম্পর্কে থাকে, তাহলে এই ধরনের সাড়া দেওয়া অস্বাভাবিক, যদি না আপনি তার গোপন আগ্রহের মানুষ হয়ে ওঠেন। ধীরে ধীরে সে আপনাকে বিশেষ অনুভব করায়, বলে তুমি আলাদা, তোমার কথা অন্যদের মতো নয়, তোমার সাথে কথা বললে মন শান্ত হয়। এসব কথা সে অকারণে বলে না, এগুলো এমন আবেগের ইঙ্গিত যা সে লুকিয়ে রাখতে চাইলেও পুরোপুরি পারে না। এরপর আসে সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী ইশারা, তার চোখ। আপনি যখন কথা বলেন, সে আপনার দিকে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে থাকে। আপনি তাকালে সে দ্রুত চোখ ফিরিয়ে নেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই দৃষ্টি ফিরে আসে। তার চোখ যেন আপনাকে পড়তে চায়, বুঝতে চায়, এবং সবচেয়ে বড় কথা, আপনার চোখে নিজেকে খুঁজতে চায়। মানুষের মনে সত্য লুকিয়ে থাকে চোখে, আর একজন নারী যদি আপনার চোখে নিজেকে খোঁজে, তাহলে সে আপনার প্রতি যে আকর্ষণ অনুভব করছে তার সাধারণ থাকে না। এরপর আসে সীমা ভাঙার চেষ্টা। সে এমন সব কথা শুরু করবে যা সাধারণ বন্ধুত্বে হয় না। যেমন, তোমার সম্পর্ক ঠিক আছে, তোমাকে মনে হয় কেউ ঠিকমতো বোঝে না, তুমি কি কখনো একা লাগে। এসবই আসলে আবেগিক দরজা খোলার চেষ্টা, কারণ সে জানতে চায় আপনি কতটা তার দিকে ঝুঁকছেন। আপনি যদি সামান্য নরম হন, সে বুঝে যায় আপনি ইশারা ধরছেন, আর তখন তার মনোযোগ আরও গভীর হয়ে যায়।
সে আপনার দুর্বলতা বোঝে, আপনাকে সাপোর্ট দেয়, আপনাকে বিশেষভাবে গুরুত্ব দেয়। অনেক সময় সে নিজের ব্যক্তিগত সমস্যা বা দাম্পত্য অশান্তি শোনায়, বলে, আমি কাউকে বলতে পারি না, শুধু তোমাকেই বলছি। এটি তার লাল পতাকা, কারণ সে আপনাকে আবেগিকভাবে নিজের পাশে দাঁড়াতে বাধ্য করতে চায়, এবং আপনি দাঁড়ালে সেখানে জন্ম হয় গোপন আবেগ, যা দ্রুত নিষিদ্ধ সম্পর্কের দিকে গড়াতে পারে। সবশেষে মনে রাখবেন, একজন নারীর অতিরিক্ত ব্যক্তিগত মনোযোগ কখনোই হঠাৎ নয় এবং কখনোই কারণ ছাড়া নয়। যখন সে আপনার দিকে বিশেষভাবে ঝুঁকে পড়ে, আপনার জীবন, মন, আবেগ, অভ্যাস সব কিছু জানতে চায়, তখন বুঝবেন এটি শুধুই বন্ধুত্ব নয়, এটি প্রথম ইশারা, খুব নরম, খুব অদৃশ্য, কিন্তু অত্যন্ত গভীর, যা বলে দেয় সে আপনার জীবনে এমন জায়গা নিতে চাইছে যেখানে সামাজিক নিয়ম ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সংকেত শুরুতে মিষ্টি লাগে, ভালো লাগে, কিন্তু এর ভিতরে লুকানো থাকে আবেগিক বিপদের দরজা, যা একবার খুললে সম্পর্ক আর আগের মতো থাকে না। দ্বিতীয় গোপন ইশারা, যখন তার দেহভাষা আপনাকে অন্যভাবে টেনে নিতে শুরু করে। একজন নারীর দেহভাষা কখনোই মিথ্যে বলে না। সে মুখে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, তার দেহভঙ্গি, চোখ, হাসি এবং অঙ্গভঙ্গি সব কিছুই বলে দেয় তার মনের ভেতর আসলে কি চলছে। একজন নারী যদি সত্যিই আপনার প্রতি নিষিদ্ধ আকর্ষণ অনুভব করে, তাহলে সে তা লুকানোর চেষ্টা করলেও তার শরীর, তার নড়াচড়া, তার উপস্থিতি খুব সূক্ষ্মভাবে আপনাকে সংকেত দিতে শুরু করে। আর এই দেহভাষাই হল দ্বিতীয় গোপন ইশারা, যা অনেক পুরুষ বুঝতেই পারে না, কিন্তু একজন নারী তার অজান্তেই প্রকাশ করে ফেলে। প্রথমেই আসি চোখের ভাষায়। সে যখন আপনার সাথে কথা বলে, তার চোখ পুরো সময় আপনার চোখে আটকে থাকে না, বরং সে আপনাকে একটি বিশেষ ছন্দে দেখে। কখনো সরাসরি তাকায়, আবার হঠাৎ চোখ ফিরিয়ে নেয়, তবে কয়েক সেকেন্ড পর আবার আপনার দিকে তাকায় এমনভাবে যেন সে তার নিজের নিয়ন্ত্রণ ভেঙে সেই দৃষ্টিতে আটকে যাচ্ছে। এই তাকানোটাই সাধারণ নয়, এর মধ্যে থাকে আকর্ষণ, কৌতূহল এবং আপনাকে নিজের চোখের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা। আর যদি সে হাসির সাথে চোখ টেনে কথা বলে কিংবা আপনার কথা শুনে চোখের কোণে নরম ভাঁজ ফেলে, তাহলে বুঝবেন এটি সাধারণ আনন্দ না, এটি সেই নারীর গোপন আকর্ষণের প্রকাশ। এরপর আসে তার শরীরের অবস্থান। সামাজিক পরিবেশে একজন নারী সাধারণত নিজের স্পেস বজায় রাখে, যদি সে স্বাভাবিক হয়। কিন্তু যদি একজন নারী নিষিদ্ধ সম্পর্কের দিকে টান অনুভব করে, তাহলে সে আপনার সামনে দাঁড়ানোর বা বসার সময় অজান্তেই আপনার দিকে ঝুঁকে থাকে। আপনার কথায় মনোযোগ দিতে দিতে তার কাঁধ আপনার দিকে একটু বেশি ঘুরে থাকে। সে আপনাকে শোনার সময় নিজেকে আপনার কাছে আরও কাছে টেনে আনে, আর আপনি কিছু বললেই তার দেহের লাইন আপনার দিকেই যায়। ব্যস্ত পরিবেশেও যদি সে আপনাকে দেখে শরীর একটু সোজা করে বসে বা দাঁড়ায়, তাহলে বুঝবেন সে আপনার উপস্থিতিতে তার দেহভঙ্গি পরিবর্তন করছে। এর কারণ একটাই, সে চাইছে আপনি তাকে লক্ষ্য করুন। হাতের অঙ্গভঙ্গিও অনেক বড় সংকেত। একজন নারী যদি আপনার প্রতি আগ্রহী হয়, বিশেষ করে গোপনে, তাহলে সে কথা বলার সময় তার হাতে অস্বাভাবিক নরম ছন্দ আনবে। সে চুল ঠিক করবে, গলার চেন ছুঁবে, হাতের আঙুলে আংটি ঘোরাবে কিংবা তার পোশাক ঠিক করবে। এগুলো সবই আকর্ষণের অবচেতন প্রকাশ। মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ গ্রুমিং বিহেভিয়ার, যা একজন নারী করে তখনই যখন সে চায় সেই পুরুষ তাকে আকর্ষণীয় দেখুক। আরও বড় সংকেত হলো যখন সে আপনার কাছে অযথা কাছাকাছি আসার সুযোগ তৈরি করে। যেমন তাকে কিছু দেখাতে গিয়ে আপনার হাতের খুব কাছে আসে, আপনার পেছনে দাঁড়িয়ে কিছু পড়ে, কাগজ বা ফোন ধরাতে গিয়ে আপনাকে ছুঁয়ে ফেলে বা প্রায় ছুঁই ছুঁই হয়ে যায়। সে এটা ইচ্ছাকৃতভাবে করে না, বরং আকর্ষণের কারণে তার শরীর আপনার স্পেসের দিকে টেনে যায়। আপনি একটু পিছালে সে আরও একটু এগিয়ে আসে। এটি গোপন আকর্ষণের সবচেয়ে অদৃশ্য কিন্তু শক্তিশালী সংকেত। আরেকটি বিষয় হলো তার নরম স্পর্শ। আপনি যদি লক্ষ্য করেন সে কথা বলতে বলতে আপনার কাঁধ স্পর্শ করে কিংবা হালকা করে হাতে চাপ দেয় অথবা হাসার সময় আপনার হাতে একটু টোকা দেয়, তাহলে এটিই হলো তার দেহের মাধ্যমে প্রেরিত বিশেষ ইঙ্গিত। একটি স্পর্শ হাজারটি অব্যক্ত কথা বলে, আর একজন নারী যদি আপনাকে স্পর্শ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেটা আর সাধারণ থাকে না, এটি গভীর আগ্রহের বহিঃপ্রকাশ। এরপর আসে তার শ্বাসের ছন্দ। হ্যাঁ, এটাই সত্যি, যখন একজন নারী আপনার প্রতি আকর্ষণ অনুভব করে, তখন আপনার কাছাকাছি এলে তার শ্বাস প্রশ্বাস সামান্য দ্রুত, অগোছালো বা নিঃশব্দে গভীর হয়ে যায়। সে হয়তো আপনার উপস্থিতিতে একটু নার্ভাস হয়, কিন্তু বাইরে থেকে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। তবে তার বুক ওঠানামা, তার গলার জড়তা কিংবা কথা বলতে গিয়ে সামান্য থেমে যাওয়া সবই বলে দেয় সে আপনাকে দেখলে ভেতরে ভেতরে কাঁপে।
আর যদি আপনি তাকে কথা বলার সময় দেখেন সে ঠোঁট কামড়ায়, আঙুলে কিছু ঘোরায় কিংবা নরমভাবে নিচের দিকে তাকিয়ে আবার হঠাৎ আপনার চোখে চোখ রাখে, তাহলে বুঝবেন তার মুখের হালকা অভিব্যক্তিগুলো কেবল আপনার জন্যই। এটি বিপজ্জনক আকর্ষণের নিঃশব্দ ভাষা। আরও একটি আচরণ বহুল দেখা যায়, আপনার জন্য নিজেকে সুন্দর করে তোলা। আপনি থাকলে সে চুল ঠিক করে, লিপস্টিক দেখে, শাড়ি বা পোশাক ঠিক করে কিংবা বারবার নিজেকে উপস্থাপন যোগ্য করে তোলে। এটি শুধুই সৌন্দর্য সচেতনতা নয়, বরং সে নিশ্চিত করতে চায় আপনি তাকে আকর্ষণীয় দেখছেন। আর যখন একজন নারী কাউকে দেখাতে চায় যে সে সুন্দর, তখন সেটা শুধুই বাহ্যিক আকর্ষণ নয়, বরং আবেগিক টান। এছাড়া আপনি যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং সে বারবার আপনার সামনে দিয়ে হেঁটে যায় কিংবা আপনার চোখে পড়ার মতো জায়গায় নিজেকে স্থাপন করে, এটিও হলো ক্লাসিক সিগন্যাল। সে চায় আপনি তাকে লক্ষ্য করুন, সে চায় আপনি তার উপস্থিতি অনুভব করুন, এবং সে চায় আপনি তার মধ্যে কিছু খুঁজে নিন যেটা হয়তো সে নিজেই আপনাকে দেখাতে চাইছে না, কিন্তু দেহভাষায় দিয়ে প্রকাশ করে ফেলছে। সবশেষে একজন নারী যদি আপনার সামনে স্বাভাবিকের চেয়ে নরম, মিষ্টি, কোমল হয়ে যায়, যেমন কথা বলার সময় কণ্ঠ নিচু হয়, আপনার দিকে তাকালে হালকা লজ্জা পায় কিংবা অন্যদের সামনে যেমন থাকে তেমন নয়, তাহলে এটি স্পষ্ট যে সে আপনাকে বিশেষ অনুভব করছে। আর এই বিশেষ অনুভব করাই হলো সেই ইশারা যে সে আপনার প্রতি শুধু আগ্রহী নয়, বরং আপনি যদি ইশারা ধরেন তবে সে সম্পর্কের সীমা ভাঙতেও মানসিকভাবে প্রস্তুত। অর্থাৎ তার দেহভাষা বলছে সে কাছে আসতে চায়, খুব কাছে, এমনকি সেই গোপন সম্পর্কের দিকে যা সে মুখে বলবে না, কিন্তু শরীর দিয়ে প্রতিটি মুহূর্তে আপনাকে জানিয়ে দেবে। এটি দ্বিতীয় এবং সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী ইশারা। তৃতীয় হল আবেগিক নিরাপত্তা খোঁজা, যখন সে আপনাকে নিজের জীবনের গোপন জায়গায় ঢুকতে দেয়। একজন নারী যখন কোনো পুরুষকে শুধু পছন্দ করে, তখন সে কিছু কথা শেয়ার করে, কিছু কথা লুকায়। কিন্তু যখন একজন নারী গোপনে কোনো পুরুষের প্রতি এমন আকর্ষণ তৈরি করে যা তাকে নিষিদ্ধ সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে, তখন সে সেই পুরুষকে অজান্তে নিজের জীবনের এমন জায়গায় প্রবেশ করতে দেয় যেখানে সাধারণত কাউকে ঢুকতে দেয় না। এই অদৃশ্য দরজা খোলা, এই অতিরিক্ত আবেগিক নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনতা শেয়ার করা, এটাই তৃতীয় গোপন ইশারা। এটি এত নিঃশব্দ, এত গভীর, এত অদ্ভুত যে একজন পুরুষ বুঝেই ওঠে না কবে সে এক নারীর মনোভাবের কেন্দ্রস্থলে ঢুকে গেছে। প্রথম সংকেত হল তার গোপন কথা শেয়ার করা। একজন নারী সাধারণত নিজের ব্যক্তিগত সমস্যা, সম্পর্কের অশান্তি, মানসিক দুর্বলতা বা আবেগিক ক্ষত খুব সহজে কাউকে বলতে চায় না। কিন্তু যদি সে আপনাকে বলে, আমি কাউকে বলি না, শুধু তোমাকে বলছি, এটাই হলো সবচেয়ে বড় ইঙ্গিত। এটি বলা মানে সে আপনাকে বিশ্বাস করছে এমনভাবে যা একজন নারীর জন্য অত্যন্ত গভীর, এবং সে বিশ্বাস করছে কারণ সে আপনার প্রতি আবেগে জড়িয়ে পড়ছে। এরপর আসে দুঃখ, ভয়, একাকিত্ব বা অস্থিরতা আপনার সঙ্গে ভাগ করে নেওয়া। সে বলে, আজকে খুব মন খারাপ, জানি না কেন তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, বা আমাকে কেউ বোঝে না তুমি ছাড়া। এই বাক্যগুলো শুধু কথার কথা নয়, বরং সে আপনাকে নিজের মানসিক ভরসা হিসেবে দেখছে। যখন একজন নারী কোনো পুরুষকে তার আবেগের সেফ জোন মনে করতে শুরু করে, তখন সেখানে বিপদ জন্মায়, কারণ আবেগিক নিরাপত্তা থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। এরপর আসে আরও গভীর সংকেত। সে আপনার কাছ থেকে নিয়মিত আবেগিক সাপোর্ট চাইতে থাকে, যেমন তোমার সাথে কথা না বললে মাথা ঠিক থাকে না, আজ দিনটা খারাপ গেল, তোমাকে বলতে ইচ্ছে করছিল, তুমি কি একটু সময় দেবে? এই কথাগুলো তার মনে আপনার প্রতি আবেগিক নির্ভরশীলতার প্রতীক। এবং একজন নারী যখন কোনো পুরুষের ওপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করে, তখন সেই নির্ভরই তাকে নিষিদ্ধ টানের পথে ঠেলে দেয়। একজন নারী কখনোই এমনভাবে নির্ভর করে না যাকে সে সাধারণ মানুষ মনে করে। সে নির্ভর করে তখনই যখন মনের ভেতর আপনাকে নিয়ে বিশেষ অনুভূতি তৈরি হয়। অন্য একটি গুরুত্বপূর্ণ ইশারা হলো সে আপনার সমস্যা নিয়েও চিন্তা করতে শুরু করবে। আপনি সামান্য মন খারাপ করলে সে বারবার জিজ্ঞাসা করবে, কি হয়েছে? তুমি চুপচাপ কেন? তোমার কি কিছু নিয়ে চিন্তা? এগুলো সবই সূক্ষ্ম যত্ন, যা একজন নারী সাধারণ মানুষের প্রতি দেখায় না। তার যত্ন এখন নিজের সীমা ছাড়িয়ে আপনার জীবনে ঢুকে পড়ছে, আর সে এটা করছে কারণ আপনার কষ্ট তার মনকে স্পর্শ করছে। এটাই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি আবেগে ডুবে যাচ্ছে। এরপর আসে সম্পর্ক তুলনার বিষয়। সে বলতে শুরু করবে, তোমার মতো কেউ আমাকে এভাবে শোনে না, তোমার সাথে কথা বললে মনে শান্তি লাগে, তোমার চরিত্র মানুষকে নিরাপদ মনে করায়। এগুলি সাধারণ বক্তব্য নয়, এগুলি এমন দৃষ্টিভঙ্গি যা সে একজন পুরুষকে দেখে যখন তার প্রতি গভীর টান তৈরি হয়। সে আপনাকে নিজের জীবনে বাস্তব সম্পর্কের বিকল্প হিসেবে কল্পনা করা শুরু করেছে।
আর যখন একজন নারী আপনাকে তার আবেগিক ঘাটতি পূরণ করার মতো মানুষ হিসেবে দেখতে শুরু করে, তখনই সে মানসিকভাবে আপনাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নেয়, যদিও বাইরে থেকে সেটি অস্বীকার করে। আরেকটি খুব শক্তিশালী ইশারা হলো সে আপনাকে হারানোর ভয় অনুভব করে। যদি আপনি তাকে মেসেজ না করেন, সে জিজ্ঞাসা করবে, তুমি ব্যস্ত? আমাকে ভুলে গেলে নাকি? আজ কথা হবে না? এসব প্রশ্ন কখনোই একজন নারী একজন সাধারণ বন্ধু বা অচেনা পুরুষকে করে না। সে শুধু তখনই করে যখন তার ভেতরে ভয় তৈরি হয়, যদি আপনি দূরে চলে যান। এই ভয়ই বলে দেয় সে আপনাকে মনের ভেতর খুব বিশেষ জায়গায় বসিয়েছে। এরপর আসি ইমোশনাল ফ্লার্টিংয়ের দিকে। এটি সরাসরি ফ্লার্টিং নয়, বরং আবেগের আড়ালে লুকিয়ে থাকা ইঙ্গিত। যেমন, তুমি না থাকলে আমি কি করতাম? তোমার কথা না শুনলে দিনটা অসম্পূর্ণ লাগে। এগুলির অর্থ খুব গভীর, কারণ এগুলি বলতে বলতে সে আপনাকে এমন একটি অবস্থানে বসিয়ে ফেলছে যেখান থেকে সে নিজেকে সরাতে পারছে না। আরও একটি বিশেষ সংকেত হলো সে আপনার সমস্যা নিয়েও চিন্তা করতে শুরু করে। আপনি সামান্য মন খারাপ করলে সে বারবার জিজ্ঞাসা করবে, কি হয়েছে? তুমি চুপচাপ কেন? তোমার কি কিছু নিয়ে চিন্তা? এগুলো সবই সূক্ষ্ম যত্ন, যা একজন নারী সাধারণ মানুষের প্রতি দেখায় না। তার যত্ন এখন নিজের সীমা ছাড়িয়ে আপনার জীবনে ঢুকে পড়ছে, আর সে এটা করছে কারণ আপনার কষ্ট তার মনকে স্পর্শ করছে। এটাই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি আবেগে ডুবে যাচ্ছে। এরপর আসে সম্পর্ক তুলনার বিষয়। সে বলতে শুরু করবে, তোমার মতো কেউ আমাকে এভাবে শোনে না। তোমার সাথে কথা বললে মনে শান্তি লাগে। তোমার চরিত্র মানুষকে নিরাপদ মনে করায়। এগুলি সাধারণ বক্তব্য নয়, এগুলি এমন দৃষ্টিভঙ্গি যা সে একজন পুরুষকে দেখে যখন তার প্রতি গভীর টান তৈরি হয়। সে আপনাকে নিজের জীবনে বাস্তব সম্পর্কের বিকল্প হিসেবে কল্পনা করা শুরু করেছে। আর যখন একজন নারী আপনাকে তার আবেগিক ঘাটতি পূরণ করার মতো মানুষ হিসেবে দেখতে শুরু করে, তখনই সে মানসিকভাবে আপনাকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নেয়, যদিও বাইরে থেকে সেটি অস্বীকার করে। আরেকটি খুব শক্তিশালী ইশারা হলো সে আপনাকে হারানোর ভয় অনুভব করে। যদি আপনি তাকে মেসেজ না করেন, সে জিজ্ঞাসা করবে, তুমি ব্যস্ত? আমাকে ভুলে গেলে নাকি? আজ কথা হবে না? এসব প্রশ্ন কখনোই একজন নারী একজন সাধারণ বন্ধু বা অচেনা পুরুষকে করে না। সে শুধু তখনই করে যখন তার ভেতর ভয় তৈরি হয়, যদি আপনি দূরে চলে যান। এই ভয়ই বলে দেয় সে আপনাকে মনের ভেতর খুব বিশেষ জায়গায় বসিয়েছে। এরপর আসি ইমোশনাল ফ্লার্টিংয়ের দিকে। এটি সরাসরি ফ্লার্টিং নয়, বরং আবেগের আড়ালে লুকিয়ে থাকা ইঙ্গিত। যেমন, তুমি না থাকলে আমি কি করতাম? তোমার কথা না শুনলে দিনটা অসম্পূর্ণ লাগে। এগুলোর অর্থ খুব গভীর, কারণ এগুলি বলতে বলতে সে আপনাকে এমন একটি অবস্থানে বসিয়ে ফেলছে যেখান থেকে সে নিজেকে সরাতে পারছে না। আরও একটি বিশেষ সংকেত হলো সে আপনার সমস্যা নিয়েও চিন্তা করতে শুরু করে। আপনি সামান্য মন খারাপ করলে সে বারবার জিজ্ঞাসা করবে, কি হয়েছে? তুমি চুপচাপ কেন? তোমার কি কিছু নিয়ে চিন্তা? এগুলো সবই সূক্ষ্ম যত্ন, যা একজন নারী সাধারণ মানুষের প্রতি দেখায় না। তার যত্ন এখন নিজের সীমা ছাড়িয়ে আপনার জীবনে ঢুকে পড়ছে, আর সে এটা করছে কারণ আপনার কষ্ট তার মনকে স্পর্শ করছে। এটাই সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি আবেগে ডুবে যাচ্ছে। সব শেষে সবচেয়ে বিপজ্জনক ইশারা হলো সে তার বাড়ির সম্পর্ক, স্বামী বা সঙ্গীর সাথে ঝগড়া, সমস্যা, হতাশা আপনার সাথে শেয়ার করে। এটা শুধু অভিযোগ করা নয়, এটা আসলে আবেগিক যুদ্ধক্ষেত্রে আপনাকে ঢুকিয়ে দেওয়া। কারণ এভাবে নিজের সম্পর্কের দুর্বলতা আপনাকে জানানো মানে সে অবচেতনভাবে আপনাকে নিজের জীবনের শূন্যতা পূরণের জন্য আহ্বান করছে। এবং আপনি যদি এই আবেগিক আহ্বানে সাড়া দেন, তাহলে সে ধীরে ধীরে আপনার দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে, মন, আবেগ, সময়, এমনকি শারীরিক আকর্ষণ সহ। অর্থাৎ যখন একজন নারী আপনার সাথে এমনভাবে কথা বলে, এমনভাবে খুলে যায়, এমনভাবে আপনাকে নিজের অন্তরঙ্গ জগতে ঢুকতে দেয়, তখন বুঝবেন এটি গোপন ইশারা নয়, এটি আলাদা এক দরজা যা সে কেবল আপনার জন্যই খুলেছে। সে আপনাকে বোঝাতে চায় না, দেখাতেও চায় না, কিন্তু তার আচরণ আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি চাইলে সে সম্পর্কে সীমা ভাঙতে পারে। এটাই তৃতীয় ইশারা, সবচেয়ে গভীর, সবচেয়ে নীরব, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। জীবনে আমরা যতই অভিজ্ঞতা অর্জন করি, ততই বুঝতে পারি মানুষের আচরণ, সম্পর্কের জটিলতা আর প্রকৃত চরিত্র কখনোই বাহির থেকে বোঝা যায় না। আজকের ভিডিওতে আপনি যেসব পয়েন্ট শুনলেন, সেগুলো শুধু তথ্য নয়, এগুলো জীবনের বাস্তব সত্য, যা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, সম্পর্ক, বিশ্বাস আর ভবিষ্যতের পথ চলাকে বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করি, ভুল জায়গায় আমাদের আবেগ ব্যয় করি, আর ভুল সিদ্ধান্তের কারণে নিজেকে বারবার কষ্ট দিই। কিন্তু আপনি যদি আজকের কথা মন থেকে গ্রহণ করেন, তাহলে জীবনের অনেক কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে, অনেক ভুল সম্পর্ক সময়ের আগেই চেনা যাবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারবেন। আমি বিশ্বাস করি
আপনি এই ভিডিওর প্রতিটি অংশ থেকে নতুন কিছু শিখেছেন, নিজের জীবনের সাথে মিল খুঁজে পেয়েছেন। যদি সত্যি একটু হলেও ভালো লেগে থাকে, তবে ভাই, নিজের চ্যানেলটাকে একটু সাপোর্ট দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ সামনে আরও গভীর, বাস্তব, জীবন বদলে দেওয়া কন্টেন্ট আসছে, যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শক্ত থাকুন।